পছন্দ? উলি বাবালি উলি না। দেখবেন এই যে আমার পাকা বুড়ি কি খায়? পাকা বুড়ি কি খাও? পাকা বুড়ি পুরো আমার মতন হয়েছে। কোথায় দেখি পাকা বুড়ি? এই পাকা বুড়ি এই ধুলোর হাত দেয়, ধুলো হাত দেও না। না কি করছো? রুটি খাচ্ছো? হাত দিও না ধুলোতে। কত গরমে ফুল ফুটেছে দেখছেন? ভাই কোথায় দেখি? তুমি লুটি খাচ্ছ? কোথায় দেখা লুটি খাচ্ছ কিরকম? উলি বাবালি তোমার লুটি পছন্দ? উলি বাবালি উলি বাবালি উলি বাবালি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দিনটি ছিল সোমবার, আর সেই দিনটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি একটু বেরিয়েছি মাম্মামকে নিতে, তারপরে ভাবলাম একটু ঘুরে আসা যাক। অনেক দিনের পর ঝলমলে রোদ বেরিয়েছে, তাই জন্য একটু আমরা বেরিয়েছিলাম। পুজো তো কাছাকাছি চলে এসেছে, মহালয়া থেকে এখানে লাইটিংও লেগে গেছে। পুজোর প্যান্ডেলও প্রায় কমপ্লিট, আর দেখুন কত সুন্দর রাস্তায় লাইট দিয়েছে। আমি তাই জন্য একটু বেরোলাম দেখাতে। আর এই যে দেখুন রাস্তায় চারিপাশে কীরকম লাইট দিয়েছে, দেখেছেন কি সুন্দর লাগছে না? আর দেখুন শরতের মেঘটা কত সুন্দর ভেসে ভেসে আছে। আমরা একটু বিকেলবেলায় এই যে একটু ঘুরতে ঘুরতে এসেছিলাম একটা কসমেটিক দোকানে যাব বলে। তারপরে দেখলাম এই যে এইখানে প্যান্ডেলটা প্রায় কমপ্লিট। আপনাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম না, যে এইখানে প্যান্ডেলটা একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন কতটা কমপ্লিট হয়ে গেছে। পুরো রাজকীয় ব্যাপার, যেন রাজা রাজার বাড়ি লাগছে। আর খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে দেখুন, খুব সুন্দর না? আরও যখন কমপ্লিট হয়ে যাবে। আর দেখুন ভিতরে মাও চলে এসছে, দেখতে পেয়েছেন ওই যে দূরে রাস্তায় দোকানদানি বসে গেছে। আর যে বেশি সময় নেই। আর এখানে লাইটিংও দিয়ে দিয়েছে, মহালয়ার পরের দিন থেকেই লাইটিং দিয়ে দিয়েছে। দেখুন মহালয়া থেকে এখানে লাইট সব জ্বলছে, আমি তো দেখছি, তাই জন্য আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। এই দেখুন কত সুন্দর লাইটিং না? আর রাত্রের প্যান্ডেলটা দেখুন, এখন তো লাইটিং দেওয়া হয়নি। এইখানটায় প্যান্ডেল, আর এইখানে হচ্ছে অনুষ্ঠান হবে, তার জন্য প্যান্ডেল হচ্ছে। আর দেখুন এই যে সামনে দেখুন লাইটিংগুলো কত সুন্দর না? খুব সুন্দর হয়েছে। তারপরে একটু ভাবলাম একটু কসমেটিক দোকানে ঢুকি। তারপরে এই যে কসমেটিক দোকানে ঢুকলাম, দেখলাম যে কি দরকার তাই নিয়ে নিলাম। বাড়ি এসে দেখি ওদের মধ্যে সরি বলা বলি হচ্ছে। এটা ভাববেন না মারপিট হচ্ছে। দেখুন দিদি ভাই সরি বলেছে তো তোমাকে কান ধরে। আর পুরো ঘটনাটা আপনাদের কাছে বলি। আমিও তো এসে বুঝতে পারছিলাম না, দাদুকে ফোন লাগিয়ে দিয়েছে। দাদুকে যে বলছে দাদু আর এরকম আমার দিদিভাই আমার ব্যাগ নিয়ে নিয়েছে, সেই জন্যই এত কিছু জানেন তো। দাদু তখন বলছে এটা তো ভারী অন্যায়, কেন তুমি তার ব্যাগ নেবে না তার ব্যাগ। আর সে কান্নাকাটি করছে আমার কাছে, এটা তো করা ঠিক নয়। ওটি তার মামা দাদুকে সব কথা বলল আমি তোমাকেই ভিডিও কলে দেখব, তাই জন্য ভিডিও কলে নিজে লাগিয়ে দিয়েছে। কিন্তু দাদু তো ফোন ধরছে না, কাজের মধ্যে আছে, তাই জন্য কীরকমভাবে ফোনটা লাগাচ্ছে দেখুন। দাদু ধরেছে? ধরছে না? যা কি হবে? ও বাবাই, দাদু তো ফোন ধরলো না, কি হবে শোনা মা? আবার কল করছো? ও মা আবার কল লাগিয়ে দিচ্ছে গো। কোথায় কল? দাদুকে কি করে দেখো? কি করে দেখবে? তুমি দাদুকে দেখতে চাইছিলে? দাদু তো ফোন ধরছে না মা, কি করবে? দাদু ধরছে না তো ফোন। এই দেখো দাদু ফোনটা পাচ্ছা না, দাদু তো ফোনই ধরছে না। ওই ফোনে হবে? হ্যাঁ ওই ফোনে হবে। কোন ফোনে? এই ফোনে? এই ফোনে? ও ফোনেও হবে? দাদু ফোন তুলছে না মা, এই তো ফোন কেটে দিয়েছে। ও
ওই দাদুকেই তো ফোন করছো, কিন্তু ফোন তো তুলছে না মা। দেখি আবার ফোন করেছি, দেখি ফোন করেছে দাদু, করছে না তো। ওই তো দাদু ফোন করেছে, দেখি কোথায়। ওই তো দেখা যাচ্ছে দাদুকে। তুমি টিপে দিয়েছো? ওই তো দাদু। দাদু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে বাবাই। দাদু কি হয়েছে তোমার? দাদু আমার কিছু হয়নি। কি করছো? হ্যাঁ, তুমি ভালো আছো? জিজ্ঞেস করো। ভালো আছো? না, একটা কি অসুবিধা হচ্ছে, কি করেছে কি জানি। একটা ডিস্টার্ব করছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি সাদা হয়ে গেছে। ও কিছু একটা করে দিয়েছে বাবা। দাঁড়াও দাঁড়াও, দেখছি, দাঁড়াও। দেখো এবার ঠিক আছে? ঠিক আছে। রঙে রঙ। হ্যাঁ। কি করে দিয়েছে তো বাচ্চাটা? এবার ঠিক আছে, ঠিক আছে। আবার ঠিক আছে? ও কালার কত দেখ কি করে দিয়েছে। ও প্রচন্ড দুষ্টুমি করে। চলুন এইখানে আমার ব্লগটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সব নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমার ভিডিওটা দেখার জন্য নমস্কার সবাইকে।